আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল প্রাথমিক কোর্সের আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা যারা গ্রুপ সি এর স্টুডেন্ট, যারা গত 12 তারিখ থেকে ক্লাস করতেছেন, জানুয়ারি 12 তারিখ থেকে আজকে আপনাদেরকে করাবো সিনিয়রিটি পেরিকুলো। এবং পেরিকুলো অধ্যায় হচ্ছে কাপিতল 2 থেকে নেওয়া, আর জিসান বাংলা অ্যাপে 5 নম্বর অধ্যায় থেকে নেওয়া। তো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আজকে আলোচনা করা হবে। রাস্তায় যখন আপনারা গাড়ি চালাতে যাবেন, তখন যে সংকেতগুলো আপনাকে বিপদের ইঙ্গিত দিবে, যে সংকেতগুলো বিপজ্জনক, ওখানে যাওয়া যাবে না। বা গেলেও ওখানে আপনি কিভাবে গাড়ি চালাবেন, কত মিটার আগে পাইবেন, কি কি কাজ করবেন এবং কোন সংকেতগুলো আপনার জন্য রিস্কি হয়ে যায়, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে আপনাদের জন্য খুশির খবর হচ্ছে, আমাদের স্কুল থেকে আজকে গ্রুপ প্ল্যাটফর্ম থেকে 2 জন স্টুডেন্ট প্রথম দিয়ে পরীক্ষায় পাস করছেন। ও একজন মিতু আপু এবং একজন মিমি ইয়াসমিন আপু, একজন রোম শহর থেকে, একজন মিরানো শহর থেকে পাস করছেন। আপনাদের জন্য অনেক শুভকামনা। তারা আমাদের সাথে লাইভে আছেন, আমরা আজকে তাদেরকে সেলিব্রেট করবো এবং তাদের কাছ থেকে শিখবো, জানবো তারা কিভাবে পড়াশোনা করতেন, তারা কিভাবে জিসান বাংলা স্কুলের নিয়মগুলো পালন করতেন, এবং আপনারা কিভাবে তাদের সাথে পড়াশোনা করে আপনারাও সামনে আগে যেতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা মাথায় রাখবেন। যারা ফেসবুকে লাইভ আছেন এই মুহূর্তে, তাদেরকে ধন্যবাদ। আমরা আজকের ক্লাসটা ফেসবুকে লাইভ দিছি। আপনারা সবাই মনোযোগ দিবেন। আসসালামু আলাইকুম। জিসান ভাই সব- ভালো আছেন? সবার অডিও ভিডিও অফ করেন, সালাম দেওয়ার সময় না। ওকে। এখন আপনারা যারা লাইভে আছেন, আজকে আলোচনার বিষয় সিনিয়র দিক করুন। আপনারা সবাই মনোযোগ দিন। টপিক হলো 2 থেকে নেওয়া সিনিয়রিটি তৈরি করো। এই অধ্যায়ে আলোচনা করে বিপদ সংকেত। এই অধ্যায়ে মোট 39টা সংকেত আছে, যেগুলোকে বলা হয় বিপজ্জনক সংকেত। আমরা জানবো আসলে বিপদ সংকেত কিভাবে একজন ড্রাইভার চিনবে এবং জানবে। আপনারা সবাই মনোযোগ দিবেন। আর প্রথমে আপনাদেরকে জানাতে চাই, কিষান বাংলা স্কুলের পক্ষ থেকে সফলতার 5 বছর পূর্তি উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করার অন্যতম প্ল্যাটফর্ম জিসান বাংলা স্কুল। এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে কাপিতল 2 সিনিয়রিটি ট্রেনিং কোনো বিপজ্জনক সংকেত। এবং জিসান বাংলা স্কুলের অনলাইন এই প্ল্যাটফর্মে আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, আপনাদের ক্লাসের রুটিন হচ্ছে মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, মোট 3 দিন। যারা গ্রুপ সি তে আছেন, নিউ ব্যাচ, আপনাদের জন্য আমরা সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস করাইতেছি। আপনারা চাইলে সপ্তাহে 3 দিন সরাসরি লাইভে থেকে ক্লাস করতে পারবেন, অথবা ওই ক্লাসের ভিডিও রেকর্ড গুলো তারপরের দিন দেখে আপনারা কোর্স কমপ্লিট করতে পারবেন। এছাড়া সন্ধ্যা 6টায় কুইজের ক্লাস হয়, সেই ক্লাসে আপনারা সপ্তাহে আরো 5 দিন অ্যাটেন্ড করার সুযোগ পাইবেন। তো ক্লাস একটু আগে আসা উচিত সবার, এভাবে ক্লাস লেট হয়ে যায়। এছাড়া আমাদের আরো গ্রুপ আছে, যারা গ্রুপ বি, তারা ক্লাস করেন সোম, বৃহস্পতি এবং রবিবার। এবং যারা আমার গ্রুপ ফলো করেন, তারা ক্লাস করেন বুধবার, শনিবার এবং রবিবার। এবং সবার জন্য ইন্ডিভিজুয়ালি সন্ধ্যা 6টায় কুইজের প্র্যাকটিসের ক্লাস চালু আছে। আপনারা সপ্তাহে মোট 12টা লাইভ ক্লাস আমাদের সাথে করতে পারবেন। জিসান বাংলা স্কুলে যারা ভর্তি হয়েছেন, তারা সবাই সুযোগটা নিতে পারবেন। আর ব্যক্তিগতভাবে আমি সপ্তাহে 7 দিন রাত 9টায় এবং সন্ধ্যা 6টায় 5 দিন ক্লাস করাই, মোট 12টা লাইভ ক্লাস। এই সুযোগগুলো আপনারা সবাই নিতে পারবেন ঘরে বসে ক্লাস করে। এবং আপনারা বলতেছেন প্রাথমিক বিয়ের জন্য, প্রাথমিক বিয়ে হচ্ছে গাড়ি ড্রাইভিং লাইসেন্স, যেটা 200 টাকা গাড়ি চালাতে পারবেন। আমাদের প্রাথমিক কোর্সে আপনাদের সুবিধা হইতেছে যে আপনারা থিওরি এবং কুইজের ক্লাস ইতালিয়ান এবং বাংলা ভাষায় আলোচনা শুনতে পারবেন। ইতালিয়ান শব্দের অর্থের নোট পাবেন, কুইজের অ্যাপ্লিকেশন বাংলা আমাদের নিজস্ব অ্যাপ পাবেন, এবং 1 বছর পর্যন্ত আপনারা ক্লাস করার সুযোগ পাবেন, লিমিট পাবেন। আর ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে 31শে জানুয়ারি। আমাদের এই নতুন বেচে ভর্তি হওয়ার শেষ তারিখ। আর এরপরে যে বেচ আসবে আমাদের নতুন বেচ, পরবর্তী বেচ 15ই মার্চ থেকে আমরা একটা নতুন বেচ চালু করব। তার মানে ফেব্রুয়ারি মাসে আমরা বেচ নিব না, আমরা মার্চ মাসে নতুন বেচ চালু করবো। আমাদের উদ্দেশ্য ইতালিয়ান ট্রাফিক আইন কানুন শেখানো এবং থিওরি শেখানো এবং কুইজ শেখানো। সেক্ষেত্রে যারা পড়াশোনা করে সঠিক নিয়মে সামনে আগাইতে চান, তাদের জন্য একটা বড় ধরনের প্ল্যাটফর্ম, সঠিকভাবে পড়াশোনা করে যেন
আপনারা নিতে পারেন, আমরা আপনাদেরকে সেই ব্যবস্থাই দেখাবো। এ যাবৎ পড়াশোনা করে আমাদের স্কুল থেকে অনেক মানুষ তদন্ত পাইছি। এর মধ্যে যারা মেয়েরা আছেন, আলহামদুলিল্লাহ জিসান বাংলা দলগুলোর মেয়েরা অনেক আগে আছেন। প্রায় 500 থেকে 550 মেয়ে আছেন যারা পড়াশোনা করেন। এর মধ্যে থেকে ডে বাই ডে অনেক আপুরাই পাস করতেছেন। আজকে আরেকজন স্টুডেন্ট পাস করলেন রোম শহর থেকে, সাবিকুন নিসা মিতু আপু। অসাধারণ একজন স্টুডেন্ট, অনেক বাধা অতিক্রম করে তিনি পড়াশোনা করতেন এবং আলহামদুলিল্লাহ আজকে তিনি সাকসেস। পাশাপাশি মিলানো থেকে পাস করছেন মিমি ইয়াসমিন, যার সাথে আমার দেখা হয়েছে মিলানো যখন আমি যাই, তার হাজবেন্ড এবং তার সাথে। অসাধারণ স্টুডেন্ট, তিনিও একজন চাকরিজীবী এবং একজন গৃহিণী, একজন একজন মেয়ে। তো ঘরে বসে পড়াশোনা করে আজকে তারা সফল হয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। তো আমরা আপনাদের জন্য সেই কাজটা করতেছি, যে কাজটা করলে আপনারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। আমরা তাদের কাছ থেকে জানবো তারা কিভাবে আপনাদের পড়াশোনা করতেন। তো মেয়েদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ সহযোগিতা করতে। ঘরে বসে আপনারা পড়াশোনা করবেন এবং নিরাপত্তা আপনারা এখানে পাবেন, এবং আপনারা সাকসেস অর্জন করবেন। ইউরোপে বসবাস করতে গেলে অনেক কিছু দরকার হয়, অনেক যোগ্যতার দরকার হয়। এর মধ্যে ইতালিয়ান ভাষা এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ। ছেলে অথবা মেয়ে সবার জন্যই এই ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। কারণ আপনি যদি ভালোভাবে লাইফ লিড করতে চান, আপনার যোগ্যতা দরকার আছে। শুধু রান্না করে জীবনযাপন করে কেউ সাকসেস করতে পারেন, আপনাকে পাশাপাশি অনেক কিছু করতে হবে। যারা পড়াশোনা করতে চান, সত্যিকার অর্থে ড্রাইভিং লাইসেন্স নিতে চান, পড়াশোনা করে নিবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সাকসেস হবেন। আর আমাদের পরবর্তী বেচের কথা বলা হয়েছে যে আগামী 15ই মার্চ আমরা নতুন বেচ চালু করবো। মধ্যখানে ফেব্রুয়ারিতে কোনো বেচ থাকবে না। বা ভর্তি হতে আগ্রহী আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। আর কোর্স ফি হচ্ছে 120 ইউরো বা 120 ইউরোতে আপনারা আমাদের প্রাইভেট সমস্ত সার্ভিস গুলো পাবেন। আর সরাসরি কুইজ ক্লাস করার জন্য সুযোগ পাবেন আমাদের সাথে সন্ধ্যা 6টায়। যারা এক্সট্রা ক্লাস করতে চাইবেন, যারা এখানে স্টুডেন্ট আছে, তাদের জন্য সুযোগটা থাকবে। এবং অনেকগুলো সিলেবাস থাকবে যেগুলো আপনি এখানে পাবেন সরাসরি জুম ক্লাসের। তো আজকের যে লিসন, এই লিসনে যাওয়ার আগে আপনাদেরকে পরিচয় করে দেবো আমাদের স্টুডেন্টের সাথে। আজকে আলোচনা করার যে বিষয়গুলো, সেখানে পেরিগুলো বিভব সংখ্যায় দেখতেছেন সুলবুল জিনের দুলাল, আমরা একটু পরে আলোচনা করবো। আলোচনা যাওয়ার মধ্যে আমাদের সাথে যারা বাইরে আছেন, আমরা রাখবো আমাদের নীতি অপুকে, যিনি রোম শহর থেকে আজকে পাশ করছেন। আমরা তার প্রাথমিক গল্পটা শুনতে চাই তার মুখ থেকে, যে কিভাবে তিনি একজন গৃহিণী হয়ে, একজন আহ, চাকরিজীবী হয়ে পড়াশোনা করতেন সম্পর্কে জানতে চাই। নীতি আপু, আসসালামু আলাইকুম। নীতি আপু লাইভে আছেন? কি গ্রহণ করেন? নীতি আপু, আচ্ছা উনি লাইভে নেই। আমাদের সাথে আছেন মিমি ইয়াসমিন, মিলানো থেকে। আপনি কি লাইভে আছেন? জি ভাইয়া। আচ্ছা, আপু, আজকে আপনি আপনাদের কি পরীক্ষা পাস করলেন এবং আমরা দেখতে পাইলাম মাত্র আপনি পাস করে 3 মাস থেকে দুটি পরীক্ষা এগুলো আপনার স্টেজে আমরা দেখতেছেন কি মিমি ইয়াসমিন, উনি আমার 30টা প্রশ্নের মধ্যে উনি 29টা প্রশ্ন গাইড করতে পারছেন। তো আপনার কাছ থেকে আপু আমরা জানতে চাই আপনার প্রাথমিক পড়ার অংশটা কিভাবে আপনি আসলে পড়াশোনা করতেন। আপনার সন্তান, স্বামী, সংসার সবকিছু ম্যানেজ করে, চাকরি ম্যানেজ করে কিভাবে পড়াশোনা করতেন, আপনার অনুভূতি শুনতে চাই আসলে। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে ভাইয়া সবাই যেভাবে বলে গেছে আমিও সেটাই বলতে চাই, যে অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না। এটা পাওয়া যে কতটা একটা খুশির আনন্দের, সেটা যে যখন পাবে সে তখনই বুঝতে পারবে যে সত্যি এটা কত আনন্দের। আর ভাইয়া আমি যেহেতু জব করি, আমার বাচ্চাদেরকে স্কুলে দিতে হয়, স্কুল থেকে আনতে হয়, সবকিছু মেনটেন করে আমার জন্য এটা আসলে খুবই টাফ ছিল। আমি আমি এমন আছে যে আমি আপনার ক্লাসগুলো দেখতে পারতাম কিন্তু আমি কুইজ করার সময় পেতাম না। আমি আপনাকে অনেকবার বলছি যে ভাই আমি কুইজ করার সময় পাই না। আমি কাজে যাইতাম, আমি গাড়িতে যাওয়ার সময় একটা কুইজ করতাম, আসার সময় একটা কুইজ করতাম। মানে আমার জন্য খুবই কষ্ট হয়ে যাইতো ক্লাস মেনটেন করে, কাজ করে, সবকিছুই করে। তারপরেও ভাইয়া এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই জিসান বাংলা অনলাইন স্কুলের জন্য। এটা এমন একটা স্কুল যে এখানে যে আসবে সে আসলে খালি হাতে যাবে না। আর এইখানে ভর্তি হওয়ার পর মানে এইখানের গ্রুপের যে সবার সাথে যে একটা আন্তরিকতা,
আপনার যে ব্যবহার ভাইয়া, সবকিছু মিলাই মানে একটা সময় মনে করছি না ছেড়ে দেই, পরে যখন রাস্তায় বের হইতাম, এই সিরিয়ালগুলা দেখতাম, তখন সত্যি খুব খারাপ লাগতো যে না আমি এত দূরে এসে এখন কেন ছেড়ে দিব। আর ভাইয়া আপনার কথা কি বলবো, আপনাকে তো ধন্যবাদ দিলে কম হবে। ধন্যবাদ দিয়ে এ, প্রকাশ করার কিছু নাই, কারণ আপনার জন্য আমি মন থেকে অনেক দোয়া করি ভাইয়া। আপনি যেভাবে আমাকে না শুধু সবাইকে যেভাবে গার্ড দেন এবং সবাইকে যেভাবে আপনি ক্লাসে মেনটেন করেন, এতগুলা মানুষের ভিতরে আপনি মেয়েদেরকে যে সম্মানটা দেন, এটা আসলে অন্য কোন স্কুলে দেয় না ভাইয়া। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আজকের এই আন্দোলনের দিনে আমরা আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো। যেহেতু আপনি দলের গ্রুপের একজন সিনিয়র স্টুডেন্ট, গ্রুপের স্টুডেন্ট, তো আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এত ঝামেলার পাশাপাশি একজন গৃহিণী কিভাবে পড়াশোনা করলে, বা যারা এখানে আমাদের সাথে পড়াশোনা করেন, অনেকে চাকরি করেন, অনেকে জব করেন, অনেকের বাচ্চা আছেন, সংসার আছে, ভাষা কম জানেন, এগুলোকে মানে ম্যানেজ করে কিভাবে পড়াশোনা করতে হবে শুরুর দিক থেকে, এবং কিভাবে পড়াশোনা করলে আপনার মতো ভালো একটা রেজাল্ট করতে পারেন, এটা আপনি বলছেন। ভাইয়া সর্বোপরি কথা হচ্ছে আপনার যেই রুলস গুলা এগুলা ফলো করতে হবে। আমি তো মাঝখানে মানে অনেকটা গ্যাপ গেছিল, আমি ভুলে গিয়েছিলাম সবকিছু। পরে আমি যখন আবার সব ক্যাপিটল গুলা রিভিশন দিলাম, দেওয়ার পরে যে ভিডিওটা দেখতাম ওইটার উপর 10 বার কুইজ করতাম। এইভাবে করে আমি খাতায় লিখে লিখে কুইজ করতাম। করে তারপরে আমি যখন দেখলাম যে না আমার এক একটা ক্যাপিটালের উপর যদি দুইটা তিনটাও ভুল হয়, তারপরেও আহ, মানে ওইটা দেখা যায় যখন আপনি মিক্স কুইজ করবেন তখন আস্তে আস্তে ওইটা হয়ে যায়, কাভার হয়ে যায়। তো আমি এইভাবেই এক একটা ক্যাপিটালের উপরে 10টা করে কুইজ করছি। এমন আছে যেটা আমার ভুল যাইতেছে আমি 15টাও করছি। আর আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি প্রতিদিন খাতায় লিখে লিখে আমি 10টা 15টা আমার টার্গেট থাকতো 20টা করার, আমি 15টা না করতে পারলেও 12টা 13টা এইভাবে করতাম, আর যদি বেশি পারতাম তো বেশি করতাম। এইভাবে আমি আসলে আগাইছি। Very good আপু। আর একটা পরামর্শ হচ্ছে যারা আপনাদের ব্যাংকে গ্রুপের পরীক্ষার্থী, রিসেন্টলি যারা সিকিউরিটি পরীক্ষা দিবেন, তাদের জন্য আপনার কি পরামর্শ হবে, তারা কিভাবে পড়বে, কিভাবে পড়া উচিত? হ্যাঁ, আপনার যে অ্যাপসটা, এই অ্যাপসের ভিতর থেকে যদি কুইজগুলা করা যায়, আর আপনি যে রিয়েল এসকেদা করান, আমার মনে হয় এই এসকেদাটা অনেকটাই উপকারে আসে। এটা আপনার যে একটা কনফিউজ থাকে যে কেমন ধরনের প্রশ্ন আসে, এটা এই এসকেদাটা করলে আমার মনে হয় এই কনফিউজটা কাটে যায়। আমার যেমন হয়েছে, আমি যেমন আগে অনেক ভয় পেতাম, পরে যখন আপনি এই রিয়েল এসকেদাগুলা করাইতেন, আমি এগুলা যখন করা ধরছি বা করছি, তখন আমার একটা সাহস আসছে যে না, এরকম প্রশ্ন আসে আমি পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপু, অনেক অনেক আর ধন্যবাদ। ভাইয়া আমার পরীক্ষাটা ভালোই হচ্ছিল, কিন্তু আমার সমস্যা হয়েছে কি, আমার মানে আমি 20টা প্রশ্ন আমি খুব ভালোভাবে দিচ্ছিলাম, মানে আমি খুব করে দিচ্ছিলাম যে না আমার ভুল হবে না, এভাবে দিচ্ছিলাম। কিন্তু আমার হচ্ছে কি, আমি বসেছিলাম একটু নিচে বসার কারণে আমার হয়ে গেছিল, ওই ক্যামেরা থেকে আমার ফেসটা নিচে চলে আসছিল, তখন আমার ওই স্ক্রিনটা বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যাওয়ার পরে মানে আমি একটু নার্ভাস হয়ে যাই, আর আমার আশেপাশে যারা ছিল তারা 2-3 জনই বলতেছে যে এটা ফুলসিও না হয় না, পরে ওদেরকে সরাই আর একটাই দিতেছিল। তো এই সব দেখার পরে আমি অনেকটাই নার্ভাস হয়ে যাই। পরে আমার ওর পরে যে কুইজটা আসে 21 নম্বর কুইজ, ওইটাই আমার ভুল হয়। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নাই, আপনি তারপরও সাকসেস অর্জন করছেন আপু। তো আমরা, ভাই আরেকটা কথা শেয়ার করতে চাই, সেটা জি, হলো আমি এটা হচ্ছে আমি শেয়ার করতে চাই এই জন্যই সবাইকে সতর্ক করার জন্য। আমি যখন করি মানে কি বলে এটা, ডাক্তারের সার্টিফিকেটটা নেই, তখন আমাকে ডাক্তারে জিজ্ঞেস করছে তোর কি কোনো সমস্যা আছে কিনা, পরে আমি বলছি না আমার কোনো সমস্যা নাই। পরে ও সবকিছুতে নো লিখছে, লেখার পরে আমার একটা জায়গায় সি লিখে রাখছে। তো আমি যখন ওই কাগজটা হাতে পাই, সার্টিফিকেটটা হাতে পাই, তখন আমি আমার হাজবেন্ডকে বলতেছি যে এখানে কেন সি লেখা। ও আমার সাথে দুষ্টামি করতেছে যে এটা জানতে হলে আমার ডাক্তারি পড়ে আসতে হবে। যাই হোক, পরে আমরা গেছি, স্কুলে গেছি, যাওয়ার পরে ও আমার যে মাestro মানে যারাই করে, ও আমার কাছ থেকে ওইটা নিয়ে নিছে, সার্টিফিকেটটা ফটোকপি করে রাখে দিছে। রাখে দেওয়ার পরে আমাকে বলতেছে যে তুই যখন করবি, মানে আমার যখন ডেট আসবে আমি তোকে জানাবো, তোর পরীক্ষার ডেট আসলে আমি জানাবো। তখন আমি ওকে বলতেছি তুই একটু পেট ফাঁপড়ে কন্ট্রোল কর না আমার সার্টিফিকেটটা। তখনও কন্ট্রোল করে আমাকে বলতেছে তোর কি সমস্যা, কিন্তু আমার তো কোনো সমস্যা নাই।
ওই বলতেছে না, ওইখানে লেখা যে তোর বাত্তিদের কুয়ারে হয়, তোর হার্টের সমস্যা। কিন্তু না, আমার কোনো হার্টের সমস্যা নাই। ওরা বলতেছে দেখ এইখানে সি লেখা, এটা যদি তুই এইভাবে তোর সার্টিফিকেটটা তুই দিস তাহলে কিন্তু তোর পাতেন্তায় এটা লেখা থাকবে। আর আমি বলতেছি না, আমার তো এই সমস্যা নেই, তাহলে আমি এটা কেন দিব, আমি এটা চেঞ্জ করে আনবো। পরে ভাই আমি সাথে সাথে গেছি, যাই চেঞ্জ করে নিয়ে আসছি। তো এইটা হচ্ছে সবাইকে একটু সতর্ক করার জন্য বলা, যে সবাই যখন সার্টিফিকেটটা দিবে, কারণ ডাক্তাররা তো অনেক সময় সব সময় যে ডাক্তার ঠিক করবে এমন মানুষ মাত্রই তো ভুল হয়। পরে গেছি, যাওয়ার পরে ও বলতেছে যে দেখ আমারই ভুল হয়েছে। পরে ও আর কি ওইটা ডাক্তার ওইটা ঠিক করে দিচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে আমরা আপনাকে সেলিব্রেট করবো। পাশাপাশি আমাদের সাথে মিতু আপু আছেন মনে হয় লাইভে। মিতু আপু লাইভে আসছেন? লাইভের একটু সমস্যা হইতেছিল। মিতু আপু জয়েন করতে পারছেন? মিতু আপু বলতেছে গ্রুপে ওনার জুমে ঢুকতে সমস্যা হইতেছে, লিঙ্কটা আমাদের পাঠায় দিল। আমি হ্যাঁ, সবাই একটু দ্রুত করি। এখানে আসতে পারি কিনা। যে কোনো কারণে অনেক নেটের বাইরে আছে আমি দেখতেছি। উম, তো আমরা আজকে মিমি আপুকে সেলিব্রেট করতে চাই। এই মুহূর্তে সিনিয়র গ্রুপ থেকে যে আপুরা আসছেন, যারা প্রমোশন গ্রুপ থেকে আসছেন আপু প্রবেশ করার জন্য, তো আপনারা কথা বলতে পারেন, আপুকে উইশ করতে পারেন তার এই সুন্দর পরামর্শের জন্য। এবং আপনারা যারা লাইভে আছেন কথা বলতে পারেন। আউগুড়ি মিমি আপু। কংগ্রেচুলেশন আপু, দোয়া থ্যাংক করেন ইউ। আমাদের জন্য। ইনশাল্লাহ। আগুরি মিমি আপু, অনেক দোয়া অনেক ও করবেন আপু, আমাদের অভিনন্দন জন্য। আপু। আমাদের তোমার কংগ্রেচুলেশন। কথাগুলো অনেক ভালো Congratulations. লাগলো, অনেক ধন্যবাদ। অভিনন্দন আপু। থ্যাংক ইউ ভাইয়া। কংগ্রেচুলেশনস মিমি আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Auguri আপু, Congratulations আপু, শুভকামনা আপনার জন্য আপু। দোয়া রইলো। আগরি আপু। থ্যাংক ইউ গড়ে ভাইয়া। গুড আপু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই পারবেন ইনশাআল্লাহ। আমাদের জিসান আগুরি ভাই মিমি আপু, আমাদের জন্য আপু দোয়া অনেক করবেন। কষ্ট করে। ইনশাআল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ সবাই পারবেন। আগুরি আগুরি আপু। সেম অবস্থা আগুরি। আগুরি তোমার আপু। মতো আগুরি আমারও, আপু। মিমি আপু। আমি কাজে আসতেও কুইজ করি, শুভকামনা যাইতেও আপনার জন্য, কুইজ করি আপনার তোমার সিনিয়র মতো। গ্রুপের জন্য হ্যাঁ অনেক আপু, আমরা আনন্দিত আমরা হই। সিনিয়র এখন থেকে কথা প্রত্যেকটা বলতে যায় গিয়ে একসময় করতাম, আসার সময় একটা করতাম। আমি এই যে কাজ থেকে এই ব্লুটুথ দিয়ে লাইভ দেখতেছি, দেখতেছি না, শুধু শুনতেছি। আচ্ছা, মিতু আপু আমি মনে হয় তো লাইভে ভাইয়া আসছেন। কাজের মাঝখানেও কাজ করতাম আর ভিডিও গুলা শুনতাম। হ্যাঁ, আমি ব্লুটুথ দিয়ে শুনতেছি। আচ্ছা, একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে সিনিয়র আপুরা আসছেন, তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে আগে, যারা প্রমোস্ত গ্রুপ থেকে আসছেন তার আগে কথা বলেন। সিনিয়র আপুরা যারা আসছেন প্রমোস্ত গ্রুপ থেকে কথা বলেন আগে। আগুরি আপু। থ্যাংক ইউ আগুরি আপু। আপু। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের মিতু আপু রোম থেকে। মিতু আপু শুনতে পান? জি ভাই, আসসালামু জি ভাইয়া, আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, এই আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো আজকে আপনার পালন দেওয়ার অনুভূতি। আপনি আজকে পাস করলেন, অসম্ভবকে সম্ভব করে আপনি বাস্তবে রূপ দিতে পারছেন আপনার নিজ যোগ্যতায়। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই প্রথমে আপনার অনুভূতি, তার প্রয়োজনীয়তা, এবং কিভাবে আপনার মতো একজন গৃহিণী হয়ে ধনী গ্রুপ থেকে পাঠানদের পরীক্ষা পাস করতে পারে অন্যরাও। আপনার কাছ থেকে জানতে চাই। আপনি প্লিজ আপনি শুরু করেন। আমি জিসান বাংলা স্কুলের ধনী গ্রুপের এস গ্রুপের একজন স্টুডেন্ট। তো পাতেন্তে পাওয়ার অনুভূতিটা আসলে ভাইয়া বলে বোঝানোর মতো না। আমি যখন মানে পরীক্ষা দিয়ে আসছি, আমার তখনও কিন্তু অনেক ভয় কাজ করছে যে আসলে কি আমি প্রমোশ হমু কিনা। মানে তখন আমার দব্যও ছিল ভাইয়া, আসলে যেটা হয় নর্মালি। পরে যখন দেখছি যে আমার স্কুল থেকে ওরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে যে আমি প্রমোশন হয়েছি, পরে আমার আনন্দ ভাইয়া বলে বোঝানোর মতো না। আমার এখনো বিশ্বাস হইতাছে না যে আসলে আমি পরীক্ষা দিয়ে ফেলছি। আমার এখন ওই ঘোরের মধ্যে কাটতেছে আসলে। আমি এখনো
মানে জিনিসটা ফিল করতে পারতেছি না যে আসলে কি আমি পরীক্ষাটা দিছি কিনা, বা আমি প্রমোশন হয়ে গেছি অলরেডি। কি বলবো ভাইয়া, আসলে অন্যরকম অনুভূতি এটা। আলহামদুলিল্লাহ, এটা আপনার যোগ্যতা, আপনি অ্যাচিভ করতে পারছেন, এটা আপনার সারা জীবন থাকবে। তো আজকের এই আনন্দের দিনে আমরা আপনার কাছে কিছু পরামর্শ চাইবো। আপনাদের জুনিয়র স্টুডেন্ট যারা সি গ্রুপে ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ সিনিয়র গ্রুপে এবার অনেক মানুষ ভর্তি হয়েছেন, বি গ্রুপে এবং আমাদের আর গ্রুপে। তো তারা আপনাদের কাছ থেকে জানতে চাই তারা কিভাবে আসলে পড়াশোনা করবে, আপনারা কিভাবে পড়াশোনা করতেন এবং কিভাবে পড়াশোনা করলে এই কঠিন পড়াটাকে সহজভাবে বুঝতে পারা যায়, আপনি যদি একটু বলতেন জুনিয়রদের উদ্দেশ্যে। যারা নতুন সি গ্রুপে ভর্তি হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তো আপনার যেটা করতে পারেন, আসলে ভাইয়া যেভাবে আপনাদেরকে পরামর্শ দেয়, আপনাদেরকে সবারই উচিত ওইভাবে পড়াশোনা করা। সবাই চেষ্টা করবেন যাতে প্রত্যেকদিন লাইভ ক্লাসে জয়েন হওয়া যায়। তারপরে হচ্ছে আপনার ভাইয়া আপনাদেরকে অ্যাডভান্স ভিডিও গুলো পাঠায় আমাদেরকে সবাইকে। তো আমরা সবাই চেষ্টা করব যে আমরা অ্যাডভান্স ভিডিওটা দেখার আগের দিন, তারপরের দিন আবার আমরা লাইভ ক্লাসটা করলাম, তারপরে আমরা কুইজ করলাম। কিন্তু ফার্স্টে আমাদেরকে গ্রুপ কুইজ করতে হবে। আগে আমাদেরকে গ্রুপ কুইজ গুলা ক্লিয়ার করার পরে তারপরে গিয়ে আমরা ওই যে কুইজের কাপিতলের ভিতরে কয়েকটা স্কেদা দেওয়া থাকে, আবার অলরেডি ভাইয়া দিয়ে রাখছে আমাদেরকে, ওইগুলো কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে মিক্স কুইজ। আমরা যদি মানে হঠাৎ করে শুরুতে মিক্স কুইজ করে তাহলে অনেক ভুল হয়, তখন আপনার হতাশা কাজ করে যে কেন হইতাছে না, কেন আমি পারতেছি না। এই জিনিসটা আসলে সবার করা, আমি মনে করি মানে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয়, এই জিনিসটা করা উচিত না। সবাই আগে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। দেখার পরে আমি যেটা করছি ভাইয়া, আমি ক্লাসটা দেখছি ফার্স্টে, আগের দিন যদি নাও পুরাটা দেখতে পারি তখন আমি কি করতাম, আমি আবার ব্লুটুথ স্পিকারে দিয়ে আমি পুরোটা শুনতাম। রান্না করি বা ঘর গুছাই যাই করে আমি ক্লাসটা শুনতাম। তো ক্লাস শোনার পরে আমি পরবর্তীতে যখন আমি পুরা লাইভ ক্লাসটা দেখতাম, আমার কাছে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যেত, কারণ মনোযোগ দিয়ে একটা ক্লাস দেখলে বেশি কিছু থাকে না মনে হয়। পরবর্তীতে আবার সেকেন্ড টাইম যখন ভিডিওটা আবার রিপিট করে দেখা হয়, তারপরে আবার আমি থিওরিটা পড়তাম যতটুকু নিজের মতো কইরা, পুরাটা থিওরি পড়া দেন আমি গ্রুপ কুইজ গুলা করতাম। গ্রুপের শেষে তারপরে কাপিতলের ভিতরে যে কুইজ গুলা দেওয়া থাকে ওইগুলা করতাম। তারপরে আমি মিক্স কুইজ করতাম। সবার লাস্টে আমি মিক্স কুইজ করতাম, অনেকগুলা স্ক্যাদা করতাম, যতগুলা করার পর আমার নিজের সন্তুষ্টি হইতো যে না ঠিক আছে এবার আমি মোটামুটি পারি, ওকে, আমি মিক্স কুইজ গুলা এভাবে করতাম। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আর যারা পরীক্ষার্থী আছেন ব্যাডজি গ্রুপে, তাদের জন্য আপনার কি পরামর্শ বা ব্যাডজি গ্রুপের উপকারিতা কতটুকু যদি একটু বলতেন, বা জিসান বাংলা অ্যাপ সম্পর্কে বলতেন। ভাইয়া আমরা যারা সবাই ব্যাডজি গ্রুপে আছি, আমরা সবাই জানি আসলে ব্যাডজি গ্রুপটা আমাদের জন্য এখন এক নিয়ামত আমাদের জন্য। আমরা প্রত্যেক দিন ফ্রিতে ব্যাডজি গ্রুপে ক্লাস করতে পারতাছি, সপ্তাহে 5 দিনই। তারপরে সাথে তো জিসান ভাইয়া আছে, ভাইয়ার পরামর্শগুলা এবং প্রত্যেকটা কুইজ ভাইয়া একদম নিখুঁত ভাবে সবাইকে এক্সপ্লেন করে, একদম প্রত্যেকটা কুইজ। তো আমার মনে হয় না যারা ব্যাডজি গ্রুপে আছেন সবারই ইনশাল্লাহ পাশ করা সম্ভব। তো যারা ব্যাডজি গ্রুপে আছেন তারা পরীক্ষা যদি ডেট না নিয়ে থাকেন, তারা পরীক্ষার ডেট নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। কারণ মনে হয় পরীক্ষা সহজই প্রশ্ন আসছে, আমি যতটা ভয় পাইছি অতটাও আসে নাই। আমি কিন্তু ভাই অনেক ভয় পাইছি, আমি অনেক কান্না করছি কিন্তু পরীক্ষার প্রশ্নে যখন রেট পড়ছে আমি কি করলাম, আমি এটা কেন নিলাম, কেন নিলাম, আমি শুধু খালি কান্না করতাম ভয়ে। তো ব্যাপারটা হয়েছে কিন্তু আসলে এমন ভয় না, সবাই রিল্যাক্স থাকলে ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে অবশ্যই সবাই পাশ করবেন। আর পরীক্ষা যাওয়ার আগে আমার মনে হয় সবার নিজের মতো করে একটা রিভিশন দেওয়া উচিত। প্রত্যেকটা চ্যাপ্টার একদম পুরা প্রত্যেকটা কাপিতল আপনারা ইচ্ছা মতো অনেকগুলা কুইজ করবেন। করার পরে একদম যাতে আপনার সন্তুষ্টি যে ঠিক আছে এবার আমি পরীক্ষা দিতে গেলে পারবো ইনশাল্লাহ। আসলে নিজের আগে কনফিডেন্সটা দরকার পরীক্ষা দিতে গেলে। তো প্রত্যেকটা কাপিতলা বাই কাপিতল একদম শেষ কইরা সবারই মনে হয় যতটুকুই পারে রিভিশন দেওয়া যাওয়া উচিত, তাইলে দেখা গেছে যে আর ভয়ও কাজ করে না, আর সবাই পরীক্ষা পাশ করে আসতে পারবে। আর তো জিসান আর বাংলা আমাদের জিসান বাংলা, জি ভাইয়া, জিসান বাংলা অ্যাপসটা আমাদের জন্য কি বলবো একটা জাদুর কাছে। অন্যান্য আপুরা বলছে, আমিও সেমই একটা কথা বলতে চাই যে জিসান বাংলা অ্যাপস হচ্ছে এমন একটা জিনিস, মানে এখানে কি নাই আমাদের সবই আছে একদম। আমি আমার কাছে যেটা ইয়া হয়েছে, আমি কিন্তু ভাইয়া কুইজ করার সময় যে কুইজটা আমার একটু দপ্রিয় থাকতো,
মানে বুঝতাম না, আমি যেটা কনফিউশন থাকতো ওইটা আমি আমাদের যে ইয়াটা আছে না, এক্সপ্লেনটা আছে না, ওইটা দেখতাম। ওইটা দেখলে থিওরিটা আরেকবার পড়া হইতো, তাহলে তো আমি বুঝতে পারতাম যে কুইজটা কি বেরো নাকি ফাঁসো। তখন এভাবে করে কিন্তু আমি অনেক কুইজ শিখছি। তো নেক্সট টাইম আমার এই কুইজটা আর ভুল হইতো না তেমন। তো তারপরে আবার আমাদেরকে সার্চ দেওয়ার অপশন ছিল। পরীক্ষার আমি প্রচুর সার্চ দিতাম পরীক্ষার আগে। যখন আমার কুইজ করতে গেলে ভুল হইতো, যে ওয়ার্ডটার জন্য আমি বুঝি নাই, সাথে সাথে আমি জিসান বাংলা ঢুইকা এই সার্চ অপশনে গিয়া সার্চ দিতাম। তো জিসান বাংলার মধ্যে আপনারা একের ভিতরে সব পাইবেন, সব। আমার মনে হয় যে পাতেন্টের জন্য জিসান বাংলা হচ্ছে একটা বেস্ট অ্যাপ, যেটা আমাদের ভাইয়া তৈরি করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদেরকে এত সুন্দর একটা অ্যাপস উপহার দেওয়ার জন্য। তো আমাদের জিসান বাংলা এবং জিসান বাংলা অনলাইন স্কুলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আজকে আনন্দের দিনে আমরা আপনাকে উইশ করতে চাই। আমরা আপনাকে উইশ করব। আমাদের এই গত 2 সপ্তাহে অনেক স্টুডেন্ট পাস করেছেন আমাদের ধনী গ্রুপ থেকে, তাদেরকে উইশ করতে পারি নাই, যেমন তাসলিম আক্তার আছেন, তারপরে আরো কয়েকটা আপু আছে পাস করেছেন, ওদেরকে আমরা আগামী ক্লাসে ডাকবো ইনশাল্লাহ। আর এই মুহূর্তে যারা লাইভে আছেন প্রমোস গ্রুপ থেকে, আপনারা প্রথমে কথা বলেন, জুনিয়র একটু পরে কথা বললে বেটার হয়, যেহেতু আপনারা জুনিয়র, আপনাদেরকে শুনতে শোনা উচিত আগে আপুরা কি বলে। প্রমোস গ্রুপ থেকে এই মুহূর্তে যারা লাইভে আছেন মিতু আপু উইশ করতে পারেন, কথা বলতে পারেন, সেলিব্রেট করতে পারেন। আউগুড়ি আপু। আগুরি আগুরি মিতু আপু। থ্যাংক ইউ আপু। সিনিয়র কথা বলতে পারেন প্রমোস গ্রুপ ব্যাড গ্রুপ থেকে। আগরি আপু। থ্যাংক ইউ আপু। আগুরি আপু। আগরি আপু। আমাদের আগুরি জন্য আপু। ভাইয়া আপু। থ্যাংক ইউ। আগরি মিতো আপু আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই। তাড়াতাড়ি পরীক্ষা আগরি দেন আপু। ইনশাল্লাহ। আগরি আপু। আপু অনেক থ্যাংক ইউ অনেক থ্যাংক অভিনন্দন, থ্যাংক ইউ আমাদের থ্যাংক জন্য ইউ। দোয়া করবেন। আগরি আপু আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ পাশ করবেন। ইনশাল্লাহ। আগুরি জুনিয়ররা আপু কথা বলতে আগুরি। পারেন, আবার জুনিয়ররা কথা বলতে পারেন। অভিনন্দন আপু। থ্যাংক ইউ ভাইয়া। জানতো কংগ্রাচুলেশন জানতো আপু। আগুরি আঙ্গুরি আপু আপু আমাদের আঙ্গুরি। জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। আগুরি আপু। থ্যাংক ইউ আপু। শুভকামনা আপু। থ্যাংক ইউ ভাইয়া। আগুরি আপু, দোয়া করবেন আমাদের জন্য। আপুর ইনশাল্লাহ কাছে আপু, একটা চেষ্টা প্রশ্ন ছিল করবো আপু। সব। আমরা জি যেহেতু ব্যাট গ্রুপ, একটা প্রশ্ন ছিল যেটা জি হলো জি ভাইয়া। ইম্পর্টেন্ট। আমরা যারা 1 মাসের ভিতর পরীক্ষা দিব, আমাদের অতি গুরুত্বপূর্ণ করণীয় কি? কারণ আমাদের সম্ভব না যে প্রতিটা থিওরি দেখা বা আবার নতুন করে কুইজ করা, সময় হাতে যেমন একটা নেই। তো নতুন জি করে আমাদের ভাইয়া। কি কি করতে হবে? জি ভাইয়া, আমারও এমনই হয়েছিল। আমার পরীক্ষার মাঝখানে বেশি গ্যাপ ছিল না। তো আমি কি করছি, আসলে আমার অনেক কুইজের আমার কনফিউশন ছিল। তো প্রত্যেকটা ক্যাপিটাল ওয়াইজ আমি কুইজ করছি, মানে এভাবে মিক্স কুইজ করছি। শুধু আমার ওই যে গ্রুপ কুইজ গুলো প্রত্যেকটা গ্রুপ অনুযায়ী আপনার তো করা সম্ভব না, বা প্রত্যেকটা থিওরিটা পড়া গ্রুপ কইরা তারপরে আবার মিক্স কুইজ করা ব্যাপার তো সম্ভব না। তা আমি কি করতাম, ধরেন আমাদের ক্যাপিটাল উন্নত তো অনেকগুলা কুইজ না, প্রায় কয়টা হবো, 17টা 18টার মতো স্কেদা হইয়া যায়। আমি ভাগ করতাম মোট যে কুইজ গুলো আছে ওটার আমি ভাগ করতাম 30টা। ধরেন 30টা ভাগ করলে কয়টা স্কেদা পড়লো, 15টা 16টা, কোনোটা 10টা পড়লো। এভাবে কইরা আমি করছি। যে চ্যাপ্টারটা আমার বেশি ভুল হইতো, মানে নর্মাল ধরেন কাপিতলা আমার কাছে বেন্তি অনেক কঠিন মনে হইতো, তো আমি কাপিতলে বেন্তির উপরে অনেকগুলা কুইজ করছি। তারপরে ধরেন 13 নম্বর অধ্যায়টা আছে, এই অধ্যায়টা কিন্তু একটু কনফিউশন। তারপরে সোরপাস অধ্যায়টা আছে, কাপিতল বেন্তি সিংকয় আছে। এই অধ্যায়টি কিন্তু আপনার কুইজ গুলা, কিছু কিছু কুইজ ধরা যায় না। তো আমি কি করতাম, ওই চ্যাপ্টার গুলাতে আগে ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলা বাছাই করে রাখছি আমি, মানে আমার যেগুলা ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আমি এগুলার বাছাই করছি, বাছাই করে একটা খাতায় লিখে, মানে আমার টার্গেট ছিল আগে এগুলা ফিল আপ করবো, পাশাপাশি আমি মিক্স কুইজ করব। মানে যেটা আমি আমি নিজে করছি, আমি ওই চ্যাপ্টার গুলাকে আলাদা করে ওইগুলার উপর আমি বেশ কয়েকবার কুইজ করছি। ধরেন প্রত্যেক দিন কয়টা করছি, অনেকগুলা স্ক্যাদাই করছি, 60টা 70টার মতো স্ক্যাদা করছি পরীক্ষার আগে দিয়ে। সবগুলা মিলাই মিলাই এভাবে করে করছি, মানে আগে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলা, মানে আপনার ভুল হয় বেশি, আপনি বুঝেন কম, বা আপনার কুইজ ভুল মানে থাকে না, কনফিউশন থাকে, অনেক কনফিউশন থাকে, ওইগুলো আপনি বাছাই করে করতে পারেন। আর যদি 1 মাসের কাছাকাছি সময় থাকে, আমার মনে হয় আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি প্রিভিশন দিয়ে যাইতে পারবেন, সময় আছে অনেক। কারণ আমি তো 7-8 দিনের মতো সময় পেয়েছি, আমি কিন্তু অনেক কষ্ট করে বেশি পড়া লাগছে
1 মাস হলে তো আপনি অনেক সময় আছে। আস্তে 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 আপনি ইনশাল্লাহ পারবেন। মানে আপনার ধন্যবাদ সময়, আপু। থ্যাংক ইউ। মানে আপনার সময়টা আপনি চিন্তা করবেন যে আমার দৈনিক কয় ঘন্টা সময় আমি দিতে পারবো, 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা, ওই হিসাব করে আপনার একটা রুটিন সেট আপ করে নেবেন, একটা প্ল্যান করে নেবেন, প্ল্যান অনুযায়ী করবেন, ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য। আজকের এই অভিনন্দন দিনটার আপু। জন্য আমরা আসলে অপেক্ষা করি যে আপনারা পাস করবেন, হাসি মুখে আপনারা ফিরবেন ঘরে। এতদিনের কষ্ট, আচ্ছা প্রাথমিক পড়াশোনাটাকে সহজ ভাবে নেওয়া যাবে না, এটার পিছনে অনেক পরিশ্রম, স্যাক্রিফাইস, ধৈর্য ধরতে হয় এবং জি একটা ভাইয়া। চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জটাকে জি জয় ভাইয়া, করতে হবে। অবশ্যই। কে কি বললো যে আপনি পারবেন না, আপনার যোগ্যতা নাই, আপনার এই প্রবলেম সেই প্রবলেম, এগুলো দেখার কোনো টাইম নেই। আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, কারণ মানুষ বাঁচে তার মূল্য কারণে। যদি strong হয় তাহলে আপনি একাও জীবনযাপন করতে পারবেন। মানুষ যে অনেক কথা বলে সেই কথা আসলে কিছু হয় না। মানুষ চায় না আপনারা ভালো থাকবে না, বিশেষ করে ইতালিতে যারা ভালো করেন জানেন, দেখতে পারেন। এ কথা বলা যায় না। 1 মিনিট। তো সেক্ষেত্রে আপনাকে, যারা ইতালিতে বসবাস করেন, আপনার নিজ যোগ্যতা বাড়াইতে হবে, স্কিল বাড়াইতে হবে। প্রাথমিকতে অনেকগুলো সফলতার একটা অংশ। প্রাথমিক আমাদের মোটা টার্গেট না, আমরা পড়াশোনা করবো এই জন্য যেন আমরা যোগ্য হইতে পারি। কথা। প্রবাসে শব্দ শুনতে পারেন আপনারা? জি, শোনা যাচ্ছে তো এখন। Okay. আমরা এই জন্য আমাদের স্কিল বাড়াবো, কারণ আমাদেরকে অনেক সামনে আগে যেতে হবে, আমাদের প্রতিযোগিতার বাজারে আগে থাকতে হবে। কারণ ইতালিতে অনেক অনেক দেশে প্রবাসী আছে, এর মধ্যে বাঙালি অনেক সৎ এবং পরিশ্রমী প্রবাসী, কিন্তু যোগ্যতার দিক থেকে আমরা অনেক পিছনে, অনেক অনেক পিছনে। আমরা ভালো করে দুলা নিতে বলতে পারি না, আমরা ড্রাইভিং লাইসেন্স নাই আমাদের মধ্যে, কাজের যোগ্যতা আমাদের অনেকেরই নাই, যার কারণে আমরা ভালো জব পাই না। মেয়েরা যখন ইতালিতে আসে দেখা যায় তারা ঘরের বাইরে যাওয়ার সুযোগ পায় না, ভাষা জানে না, ডাক্তার কাছে গেলে তারা বুঝায় বলতে পারে না কি হয়েছে, বা অফিসিয়াল কোনো কাজে গেলে তারা বলতে পারে না। অথবা আপনার সবকিছু আছে, কিন্তু আপনি যাওয়ার জন্য আপনার বাস, ট্রেন এগুলো নাই, তা আপনি কিন্তু জীবনযাত্রা অনেক পিছনে পড়ে থাকবেন ইতালিয়ানদের থেকে। আপনার 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 যোগ্যতা ইতালিতে গাড়ি একটা বিলাসিতা না, এটা প্রয়োজনীয়তা। তো আপনারা এটাকে প্রয়োজন হিসেবে নিবেন, নিজ যোগ্যতায় পড়াশোনা করেন। সবাইকে বলি যে যেখানে যে কোনো স্কুলে পড়েন, কোনো আমাদের কোনো কমপ্লেন নেই যে আমাদের স্কুলে পড়তে হবে। আপনি স্কিল তৈরি করেন, যেখানে আপনার ভালো লাগে সেখানে পড়েন। আর যদি মনে হয় জিসান বাংলা স্কুলে আপনি সাপোর্ট পাবেন, আসেন, ক্লাস করে দেখেন, আমরা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবো, যেমনটা সহযোগিতা করতেছি। তো আপনার আজকে আপনারা শুনলেন আমাদের দুইজন আপুর কথা, যারা কিনা ধর্ণী গ্রুপ থেকে পাস করছেন। আমি আসলে অনেক খুশি তাদের এই সাকসেসের জন্য। তারা আসলে অনেক সিরিয়াসলি পড়াশোনা করতেন এবং তাদের ব্যক্তিগত লাইফে অনেক প্রবলেম আসছে যেগুলো আমি জানি, তারপরে তারা হার মানে নেই। তাদের মধ্যে সেই শক্তিটা আছে সামনে আগে যাওয়ার, এই জন্যই তারা সফলতা অর্জন করছেন। তো এই সফলতার সঙ্গী হওয়ার জন্য আপনাদেরকে অনেক অভিনন্দন, এবং জুনিয়রদেরকে ইন্সপিরেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সবার জীবনে সফলতা আসবে। ইসলাম বাংলা স্কুলে যারা পড়াশোনা করতেছেন, সব নিয়েতে যদি পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। শুধু আপনাদেরকে যেটা করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। যারা ক্লাসে লাইভ করতে পারবে না তাদেরকে ভিডিওগুলো দেখতে হবে, এবং কুইজ করার সময় ডিসার্মাং ল্যাবের যে কুইজগুলো আপনাদের প্রবলেম হবে, আপনারা অবশ্যই আপনার টিচারকে সেগুলো স্ক্রিনশট পাঠায় জানায় রাখবেন যে এই জায়গায় প্রবলেম, সেগুলো আপনাদেরকে সলিউশন করে দেওয়া হবে। খুবই কথা বলতে হবে, কত বেশি কথা বলবে, কিন্তু আপনারা সমস্যা সলভ করতে পারবেন ইনশাল্লাহ। So, আমরা আজকে ক্লাস শুরু করবো, আর লম্বা করবো না সেলিব্রেশন। মিমি আপু এবং মিতু আপুকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে থ্যাংক অনেক ইউ অনেক ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া আপনার আপনাকে জন্য অনেক অনেক আজকে ধন্যবাদ। এই সফলতার আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ আপনাদের, এবং পাশাপাশি আপনাদের হাজবেন্ডকেও ধন্যবাদ, যারা আপনাদেরকে উৎসাহ দিয়েছেন এই পড়াশোনা করার জন্য। তাদেরকে অনেক ধন্যবাদ। মিতু আপু ভাইকে সালাম জানাইবেন জি ভাইয়া। ইনশাল্লাহ। রুমে আসলে অবশ্যই পার্টি হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মিতু আপু ভাইকে অনেক ধন্যবাদ, তার সাথে সন্ধ্যা কথা হয়েছে। থ্যাংক ইউ, অনেক ভালো মানুষ একজন, তার জন্য জি শুভকামনা। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, ইনশাল্লাহ সামনে দেখা হবে রুমে আপনার সাথে। এবং যারা রিসেন্টলি পাস করছেন আমরা সেলিব্রেশন করতে পারি নাই, আমরা আগামী ক্লাসে তাদেরকেও ডাকবো সেলিব্রেশন করার জন্য ইনশাল্লাহ। তাসলিমা আক্তার, পরের ক্লাসে দেখা হইতেছে জি ভাইয়া। অবশ্যই।
ওকে, আমি ক্লাস শুরু করি, জুনিয়র অপেক্ষা করতেছে।